মানুষ প্রবাসে কষ্ট করে যায় কিন্তু ওই কষ্টটা কিন্তু দেশে করে না। ওই কষ্টটা দেশে যদি করে ওই 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে যে বাইরে যায় 1 লাখ টাকা দিয়ে একটা ঘর উঠে যায় 7 লাখ টাকা দিয়ে যদি 6 লাখ টাকা দিয়ে গরু কিনে 1 লাখ টাকা হাতে রাখে গরুর খরচের জন্য ওই গরু যদি পালে মাসিক যে ইনকাম করি প্রবাসে থেকে তার সাথে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারি দেশ থেকে। কেনা ছিল কত টাকা? কিনা ছিল 1,70,000। খাওয়াইছিলেন কি কত টাকার মতন খাওয়াইছেন? আসলাম 40-45 হাজার টাকা। 2,10,000 আর লাভ বেচছেন আছে 2,80,000। 70,000 টাকা লাভ করছেন। কয় মাস পালছিলেন? 4.5 মাস। 1,08,000 টাকা দিয়ে কিনছেন, 1,80,000 থেকে 90,000 টাকা করতেছেন বিক্রি করবো। এর পিছনে খরচ যাবে কয় টাকা? খরচ যাবে এর পিছনে যাবে 40,000 টাকা খরচ যাবে এই 4 মাস, মানে একটা গরুর পিছনে আপনি 10,000 টাকা খাওয়াবেন প্রতি মাসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো বরাবর মতন আজকেও চলে আসছে একজন প্রান্তিক খামারের বাড়িতে। এখানে আমাদের এক ভাই মেন উনি কৃষিকাজ করেন, পাশাপাশি গরু পালেন 2-3টা প্রতি বছর এই 6 মাস 7 মাস করে পালেন। এবং সেখান থেকে এবার কুরবানিতে শুনছি যে সে 2টা গরু থেকে 80,000 টাকা লাভ করছে। তো সেটা কীভাবে লাভ করলো এবং বর্তমান 2টা গরু কিনছে, কত দামে কিনলো, এটা নিয়ে তার পরিকল্পনা কী এবং ভবিষ্যৎ গরু নিয়ে তার চিন্তা ভাবনা কী, সবটা আপনাদের জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো কথা না বের আগে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের প্রথমে পরিচয়টা দিবেন, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ। আপনাদের গ্রামের নাম? ধুলি জয়পুর। আর জেলা হচ্ছে রাজবাড়ী। তো গরু পালতেছেন কত বছর যাবত? এই 8-10 বছর। 8-10 বছর। কি গরু পালেন, ষাঁড় না গাভী? ষাঁড় গরু। কখনো কি গাভী পালছেন? না, শুধু ষাঁড়ই। হ্যাঁ। গাভী পালার কি চিন্তা ভাবনা আছে নাকি? সামনে আছে। আছে। তো এখন গরু আছে কয়টা আপনার এই ঘরে? 2টো। এবার কুরবানিতে গরু ছিল কয়টা? 2টো। তো এই 2টা যে ছিল, আমি জানতে পারছি যে লাভ করছেন 80,000 টাকা। এটা কেনা ছিল কত টাকা? কিনা ছিল 1,70,000। খাওয়াইছিলেন কি কত টাকার মতন খাওয়াইছেন? আসলাম 40-45 হাজার টাকা। 2,10,000 আর লাভ বেচছেন আছে 2,80,000। 70,000 টাকা লাভ করছেন। কয় মাস পালছিলেন? 4.5 মাস। 4.5 মাস। দর্শক, 4.5 মাসে আপনার 2টা গরু থেকে 70,000 টাকা লাভ করছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এটা কীভাবে সম্ভব করলেন? আচ্ছা, বর্তমান যে গরু আছে চলেন এটা দেখি এবং বিস্তারিত আপনার সাথে আলোচনা করি। তো সত্তার ভাই, আপনি বললেন যে মাত্র 4 থেকে 4.5 মাস 70,000 টাকা লাভ করছেন 2টা ষাঁড় গরু থেকে। এটা তো আসলে অসম্ভব। বেশিরভাগ মানুষই তো বলে যে আসলে গরুতে লাভ নাই। এটা কি আসলে মানে সঠিক কথাটা? না, সঠিক না। এই যে আপনি 4 মাসে 70,000 টাকা, অনেকে ভাববে কি এটা গাঁজাখড়ি গল্প, এটা কি গাঁজাখড়ি গল্প? না না না, বাস্তব কথা। আচ্ছা, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 2টা গরু আছে, এই একটা আছে ছোট সাইজ আর একটা আছে বড়। বড়টা কিনছেন কত দিয়ে? এটা কিন্তু 1,08,000 টাকা দিয়ে। 1,08,000। এটা কিন্তু ক্রস নাকি? এটা কি জাত? এটা ক্রস। এটা দেশের। এটা কিনছেন কত দিয়ে? এটা কিন্তু 67,000। 67। এটা হচ্ছে 1,08,000। এটা 67। তো এইটা এখন কয় মাস পালবেন? এই 2টা পালবেন কয় মাস? এটা পালবো 4 থেকে 4.5 মাস। 4 থেকে 4.5 মাস। আর ওইটা পালবেন কয় বছর? কত কয় মাস? 8 মাস। 8 মাস। আচ্ছা, আপনার যে এইবার যে কুরবানিতে গেল, অনেকে দেখা যাচ্ছে আপনার কুরবানির সামনে গরু রাখে, কিন্তু এবার অবস্থা তো খুবই খারাপ গেছে, কারণ খামারে অনেক লসের সম্মুখীন হয়েছে বা প্রত্যাশা অনুযায়ী দাম পায় নাই। আপনি পাইছেন? আপনি কি কুরবানি দিয়ে বেচছিলেন? আপনি কি বাইরে বেচছেন নাকি হাটে নিয়েছিলেন না বাইরে? আমি বাড়ি পড়তে বেচছিলাম। আগে বেচছিলেন নাকি কুরবানির? আগে বেচছিলাম। কয়দিন আগে বেচছিলেন? 10 দিন আগে। আচ্ছা, তো অনেকে আবার চায় যে না আমরা 4 রাতে বেচবো বা 2-1 দিন আগে বেচবো, ভালো দামে বেচবো। এটা কি ঠিক নাকি? আসলে না, এগুলো ঠিক না। আসলে ওই দিনকে তো মানুষ সবাই চিন্তা ভাবনা থাকে যে একটু বেশি দামে বেচবো। আসলে ওই দিনকে আগে সবগুলো থাকে যায়, দেখা গেলো মানুষ কেনা হয়ে যায়। আচ্ছা, এই যে যেটা কিনছেন 1,08,000 টাকা, তা বললেন যে 4 মাস থেকে 4.5 মাস পালবেন। এইটা তখন বিক্রি করার টার্গেট কত আছে আপনার? এই গরুটা 1,08,000 টাকা দিয়ে কিনছি। 1,80,000 90,000 টাকা বেচবো। 1,80,000 বা 90,000 টার্গেট করতেছেন 4 থেকে 4.5 মাস বা 5 মাস। খাবার কি খাওয়াইতেছেন বর্তমানে এই গরু 2টার? আমি গরুর খাবার খাওয়াই কাঁচা ঘাস, খের, ভুসি। দানাদার খাবার কি? ভুসি আর কি খাওয়ান দানাদার খাবার মধ্যে? খালি দানাদার খাবার ভুসি খাওয়াই। খালি ভুসি? আর কিছু খাওয়ান না? কিভাবে সম্ভব? আসলে দর্শক, মানুষ অনেক কিছু খাওয়ায়, তারপরে সম্ভব হচ্ছে না ভাই, শুধুমাত্র ভুসি। গাছ লাগানো আছে নাকি? লাগানো আছে। কতখানি আছে? 8 বিঘে বা 15 গাছ কি হয়ে যায়? হয়ে যায়। আর এমনি কাটা ঘাস কি খাওয়ান নাকি? কাটা ঘাস এমনি টুকটাক খাওয়াই। এদের খাওয়াই না, এদের খাওয়াই। আচ্ছা, এই যে আপনি কৃষিকাজ তো করেন, মেন তো কৃষিকাজই আপনার। জি। কৃষিকাজের পাশাপাশি বাড়িতে দেখেন 2-3টা গরু পালতেছেন। কৃষিকাজ থেকে যে আয়টা হয় সেটা থেকে আপনার সংসার চলে যায়? ইনশাআল্লাহ চলে যায়। আর গরুর আয়টা কি হয়? বাড়তে থাকে। বা এটা তো অনেক সম্পদ করেন।
এই যে 10 বছর ধরে গরু পালতেছেন, এখন 2টা করে পালতেছেন, তো ভবিষ্যতে চিন্তা ভাবনা কি এই গরু নিয়ে? ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন 5-6টা যেহেতু আপনি বললেন যে 4 মাস 4.5 মাস আপনি 70,000 টাকা 2টা করতে লাভ করেন, সেক্ষেত্রে তো আপনার এখানে ভবিষ্যৎ ভালোই আসলে। হ্যাঁ দেখা গেল 10টা গরু থাকে, তো আপনার আর বেশি টাকা ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে এখন এই ঘর ছোট আছে, আর একটু বড় করবেন, 8টা 10টা গরু পালবেন। আচ্ছা, এই যে একটা সুস্থ বা এই যে আপনার গরু তো খালি কিনলে হয় না, একটা ভালো গরু আছে বা এই গরুটা বড় হবে, এটা বুঝেন কিভাবে? ওই হাটে গেলেই দেখা যায় যে গরুর পাও মোটা, লেস মোটা, আচ্ছা গরুর সামনের ঝুল, সামনের শিং এটা দেখা লাগে। আচ্ছা, গরুর পিছনে কাবু থাও, গরু খাবার দাবার ঠিক মতো খাচ্ছে কিনা, খায় হাটে কিনা, যখন আপনি যাবেন তখন তো আপনার এটা খায় কিনা এটা তো বোঝা কষ্ট হয়ে আসে। ওটা বোঝা কষ্ট হলে গরুর হলো মেন দেখা লাগবে 4খান পাও আর লেসটা দেখলি ঝুল টুল দেখতে হবে। হ্যাঁ, আর সামনে টান দিয়ে দেখলি টের পাওয়া যায় আর কি। আচ্ছা, এই আপনার হাটের থেকে গরু কিনে আনার পরে কোনো ট্রিটমেন্ট দেন কিনা? ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, কি হাটে টানার পর কি করেন? খালি টানার পরে সপ্তাহ খানেক আমার 15 দিন পরে ওই কৃমি বড়ি খাওয়াই, আচ্ছা, তারপর কলেজা কৃমি ইঞ্জেকশন দেই। তারপরে যে আমার এই যে কি আছে আর একটা আছে, ওটা তো খুঁজে গেছে, এগুলো কি ভিটামিন? জিঙ্ক, জি, এগুলো খাওয়ান। এগুলো খাওয়াই। কলেজা কৃমি ওগুলো দেওয়ার পরে হ্যাঁ, হ্যাপি ট্রিপ খাওয়ার পরে ওইগুলো সম্পূর্ণ করে তারপর ওগুলো ট্রিটমেন্ট শেষ। আচ্ছা, এখন এই যে 1,08,000 টাকা দিয়ে কিনছেন, 1,80,000 থেকে 90,000 টাকা করতেছেন বিক্রি বিক্রি করবেন, করবো। এর পিছনে খরচ যাবে কয় টাকা? খরচ যাবে এটার পেছনে যাবে 40,000 টাকা খরচ যাবে এই 4 মাস মানে একটা গরুর পিছনে আপনি 10,000 টাকা খাওয়াবেন প্রতি মাসে। মাসে। তা আপনি খাওয়ান তো বললেন যে খালি ভুসি, হ্যাঁ, তা খালি 10,000 টাকা ভুসি খাওয়াবেন, আর বাড়তি খাবার আছে। বাড়তি খাবারগুলো কি? এদের মধ্যে কিছু গরুর ফিট আছে, এই যে কন্ট্রোল ফিট কি আবার কি? ফিট কি আবার ব্রয়লার ফিট খাওয়ান নাকি? না 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 কারণ অনেকে আবার দেখা যাচ্ছে তাড়াতাড়ি 12 ব্রয়লার ফিট খাওয়ান, না 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 আপনি গরুর ফিটই খাওয়ান। গরুর ফিট খাই। তো ওইটা নিয়ে চিন্তা আপনার কেমন আছে যে 8 মাস পরে ওইটা বিক্রি করবেন কত টাকা? ওরা 67 দিয়ে কিনছি, তার মধ্যে 8 মাস মজা করে 1 লাখ টাকা কেমন 90,000 টাকা যাবি 8 মাস পরে হ্যাঁ, কত? 1 লাখ কেমন 90,000 টাকা 95,000। এটা তো কমে গেল, 67 দিয়ে কিনছেন, যদি 8 মাস পালেন 1,10,000 দেশি টাকা। দেশাল গরু ওইটা বাড়বি কম, এটা তাহলে খাবার দাবার বাঁচবি, হ্যাঁ, ওইটাই খাবি, মানে এই খরচ ওইটা হয়ে যাবে, ওইটা যাবি, মানে 10,000 টাকা খরচ হবে, পাশাপাশি ওইটা বাড়বে। বাড়বি। তো দেশালটা যদি বাড়ে কম, তাহলে দেশাল কিনেন কে? এটা খাবার নষ্ট করবি, এই জন্য ওইটা কিনছি। মানে ও কি খাবার, আপনার তো দেখা যাচ্ছে কোরাস করতে বেশি খাবার খায়, এটা নষ্ট করে, নষ্ট করে। একা খায় না, নষ্ট করে। তো সেই ক্ষেত্রে তো আপনার গাবি বলতে পারেন, কারণ গাই গরু তো আপনার সব খাওয়া ফেলায়, গাই গরু তো সব খালি, গাই গরু তো এই গাই গরুর ভিতরে মানে ষাঁড় গরুর ষাঁড় মধ্যে গরু গাই পালা পালা যায়, যায় না, তাও ঠিক। ওই ষাঁড় গরু তাফালিং করে উত্তেজিত হয়। আচ্ছা, অনেক বেকার আছে বাংলাদেশে, ধরেন গরু পালতে চায় কিন্তু কোনো ধারণা নাই বা বোঝে না, আবার অনেকে বলে যে গরুতে লস লাভ নাই, অনেক বলতে বলতে মানে মনে কথা বলে দেয় আর কি। তো এই ভিডিও দেখার মধ্যে আমরা অনেক, যদি কেউ জানতে চায় বা মানে অনেকে তো দেখে, তারা জানতে চায় আসলে গরুতে লাভ কতটা। যেমন আপনি বললেন যে 4 মাসে কত লাভ করছেন, 70 থেকে 80,000 টাকা। মানে এই যে জিনিসটা অনেকে বলে যে গাঁজাখুরি গল্প, আবার অনেকে বলে না, সবাই বলে এমন না। তো বেকার যারা আছে, দেখা যাচ্ছে আপনার অনেকে তো চাকরি নিতে গেলে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ লাগে, অনেকে বিদেশ যাইতেছে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই গরুর খামারে প্রচুর খাটনি, কষ্ট, এই কষ্টটা যে বানিয়ে নিতে পারবি তার জন্য এই গরু ফার্ম। না, এই যে যারা মানুষ দিয়ে আপনার বিদেশ যদি যায়, ওইখানে তার বসায় টাকা দিবে না, ওইখানে তার অনেক বেশি পরিশ্রম করা লাগবে। মানুষ প্রবাসে কষ্ট করে যায়, কিন্তু ওই কষ্টটা কিন্তু দেশে করে না। হ্যাঁ হ্যাঁ, ওই কষ্টটা দেশে যদি করে, ওই 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে যে বাইরে যায়, 1 লাখ টাকা দিয়ে একটা ঘর উঠে যায়, 7 লাখ টাকা দিয়ে যদি 6 লাখ টাকা দিয়ে গরু কিনে 1 লাখ টাকা হাতে রাখে গরুর খরচের জন্য, ওই গরু যদি পালে মাসিক যে ইনকাম করি প্রবাসে থেকে, তার সাথে 2 গুণ টাকা ইনকাম করতে পারবি দেশে থেকে। বাড়ি থাকলো, আশপাশে সবার সুখ দুঃখ সাথে সাথে হইলো, এইভাবে আর কি। অর্থাৎ আপনি বলবেন যে যারা এই চিন্তা ভাবনা এরকম আছে 10 লাখ 12 লাখ ঘুষ নেবে বা বিদেশ যাবে, এরা বাদ দিক, তারা বাদ গরু তো দিয়ে আছে। এইভাবে যদি করে, যদি বাপের জায়গা জমি থাকে, হ্যাঁ একটা ঘরের মধ্যে পরিবেশ থাকে, এত টাকা খরচ করে বাইরে যাওয়াটাই না যাওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতেছেন যদি তার সুযোগ থাকে হ্যাঁ হ্যাঁ, গরু পালা আসো, আসো, এবং বিদেশে চাইতে ভালো ইনকাম ইনকাম করতে করতে পারবে। পারবে এই দেশে। তো ঠিক আছে ফারুক ভাই, সত্তর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তো দর্শক, আমরা সত্তর ভাইয়ের সাথে কথা বললাম, তিনি কিন্তু খুবই লাভবান, 2টা 3টা গরু পালে, যেটা বললেন যে 4 মাসে 4.5 মাসে 70,000 টাকা গরু লাভ করে 2টা গরু থেকে। আর কিভাবে তিনি এগুলো লাভ করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।